পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তানের উপরেও মার আমলের আসর গিয়া পড়ে। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। এই সন্তান গায়ক হয়, গায়িকা হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এ যুবক, পেটে সন্তান নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, সন্তানের ভিতরে হায়া জন্ম দেয়, সে নিজেও হায়াশীল হয়, সে লজ্জাশীল হয়। মা যদি পেটে সন্তান নিয়ে পর্দার ভিতরে থাকে, সন্তানের ভিতরে হায়া জন্ম দেয়, লাজ লজ্জা শিখে যায়। আর যদি পেটে সন্তান নিয়ে মা বেপরদায় চলে, এই সন্তান বেহায়া হয়, সন্তান বেলাজ হয়, সন্তানের মেধা ডিল হয়, সন্তান প্রতিবন্ধী হয়। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্য বোঝা গেল পেটের সন্তানের উপরেও মায়ের আসর ফরেনি না ফরে না। পাত্র যেমন হয়, জিনিসের উপরে পাত্রর আসর গিয়ে পড়ে। আমি এক জায়গায় মমিসিং চা খাইছিলাম, দেখি চা জাল লাগে। আমি কইলাম, ভাই আপনারা চার মধ্যে চিনি দিছেন না মরিচের গুঁড়া? কয় হুজুর, এটা কেমন শরম দিলেন, চার মধ্যে মরিচের গুঁড়া দেয় কে? চিনি দিছি। আমি কই না, চিনি দিলে তো মিষ্টি লাগতো, জাল লাগে কেন? কি কোন জাল লাগে? আমি দেখেন খাইয়া। ওরা মুখে নিয়ে দেখে ঠিকই জাল লাগে। এখন চিন্তায় পড়ে গেছে, ঘটনা কি? কয় তরকারির পাতিলে চা জাল দিছে। কোন পাতিলে চা জাল দিছে? কি নরসিংদীর মানুষ তরকারির পাতিলে চা জাল দেয়? তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জাল চার মধ্যে আয়, বোঝা গেল পাত্র যেমন হয় আসর গিয়ে জিনিসের উপরে পড়ে। ঠিক তেমনি মা হলো সন্তানের পাত্র। 10 মাস 10 দিন মা তারে রাখতেছে। এই মা যেমন হবে, এর আসর গিয়া সন্তানের উপরে পড়বে। মানলে মানেন, না মানলে নাই, আমার কথা আমি কইছি না। ঠিক কিনা জোরে? আলেমুল আমার কাম হইল কইয়া যাওয়া। কেডা মানবো আর কে মানবো না, এটা আলেমদের দায়িত্ব না। এই দায়িত্ব নবীরও আসিল না। আল্লাহ কইছে, বন্ধু তুমি কইয়া যাও, কে নামাজ পড়বো পড়তো না, কে পর্দা করবো করবো না, এটা আমি আল্লাহ বুঝি। ফিটাইয়া কেউ পর্দাশীল বানাইতাই, এজন্য তোমার নবী বানায় পাঠাইছি না। তুমি তোমার কথা কয়ে যাও, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা না, তোমার কথা কয়ে যাও। উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব পাইছেন। উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব পাইয়া তারা এইভাবে কথাগুলো কয়ে যায়। কিছু মানুষ তারা কথা মান্য নেয়, আর কিছু মানুষ আগে যেভাবে আছিল ইবাই চলে। কি ভাই, কষ্ট হইতেছে আপনাদের? গাড়ি ভুল করছেন আপনি। আমার বাড়ি সিলেট, সিলেটি ভাষা কিছু বুঝেন তো, ঠিক না? বুঝেননি সিলেটি ভাষা কিছু? আপনি যাইবেন ঢাকা, গাড়িতে উঠছেন সিলেটের। একজনে গিয়া কইল, ভাই কই যাইবেন? কই ঢাকা যাইব। তো গাড়ি ভুল করছেন আপনি, সিলেটের গাড়িতে উঠছেন। বুদ্ধিমান সে গাড়ি বদলাবে, সে এই কথা বলবে, হ ভুল হতেই পারে, ঠিক না? যে গাড়ি বদলাইল সে বুদ্ধিমান। আর যে এই কথা কয়, ধত মিয়া এত আস করো না, বুঝিয়া শুনে টিকিট কাটছি, গাড়িতেও বইছি বুঝিয়া, সিটও লইছি বুঝিয়া, গাড়ি থেকে আর নামবো না। কত নামবেন না? ঢাকা যাইবেন কেমনে? নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন সিলেট যাক আর ভারত যাক।
হে যদি নিয়ত টাকা নিয়ে বয়ে থাকে সারা জীবনে গাড়ি ডাকা যাইব গাড়ি না বদলাইলে। আমরা উলামায়ে কেরাম আইয়া আপনারা এই কথাটাই কই, ভাই আমরা কই যাইমু? সবাই কইতেছি আমরা জান্নাত। কোথায় যাইতাম? জোরে মাতেন, পিছনে লোক কোন? আমরা নিয়ত কোথায় যাওয়া? গাড়িতে উঠছি জাহান্নামের। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ হারাম খায়, কেউ বেফরদায় চলি, কেউ নামাজ পড়ি না। আমি জাহান্নামের গাড়ি তুইটা নিয়ত করছি জান্নাতের। গাড়িতে উঠছি জাহান্নামের, নিয়ত করছি জান্নাতের। আমরা আলিম উলামা আইয়া শুধু এই কথাটাই কই, ভাই কই যাইবেন? আপনি কইছেন জান্নাত। তা আমি কইছি ভাই এটা তো জান্নাতের গাড়ি না, এটা জাহান্নামের গাড়ি, গাড়ি বদলা। বুদ্ধিমান মানুষ যারা গাড়ি বদলাবে, ওয়াজ শোনার পরে সুদ ছাইরা দিবে, ওয়াজ শোনার পরে ঘুষ ছাইরা দিবে, এ গাড়ি বদলাইলো। ওয়াজ শোনার পরে নামাজ ধরবে, সে গাড়ি বদলাইলো। ওয়াজ শোনার পরে পর্দা করলো, সে গাড়ি বদলাইলো। কিন্তু আরেকদল মানুষ আছে, এরা গাউরা, কইব কি না না আমি বুঝে শুনে গাড়িত বইছি, হুজুররার ওয়াজ হুজুররা করবই, হুজুররা কত কথাই কয়, সব কথা কি মান্যার ভাড়া যায়? গাড়ি বদলামো না। ভাই গাড়ি বদলাইবেন না, এই গাড়ি তো জান্নাতে যাইতো না। নিয়ত আমার জান্নাত, গাড়ি এখন জাহান্নামে যাও, বুঝছেনি? সারা জীবন যদি গাড়িতে বয়ে থাকে, গাড়ি তারে জান্নাতে নিব? আমি আপনার টাইন্না গাড়ি থেকে নামাবো না। আপনি যদি নামতে না চান, আমার আল্লাহ এই দায়িত্ব দেয় নাই যে আপনার টাইন্না গাড়ি থেকে নামাইয়া ওই জান্নাতের গাড়ি তুলতাম। এই দায়িত্ব কোনো আলেমকে আল্লাহ দেয় নাই, ভালো করে বুঝবেন। আলেমের দায়িত্ব এলান করে ঘোষণা দিয়া গেছে, ভাই যারা এই গাড়িতে বসছেন এটা কিন্তু জান্নাতে যাবে না, এটা ভুল গাড়ি, জাহান্নামের গাড়ি। এবার যারা বুদ্ধিমান এরা নামবে, যে নামবে না তাদেরকে আমরা টানবো না, তাদেরকে গালিও দিব না, তার একটা ধমকও দিব না। কারণ কে নামবে কে নামবে না, কে জীবনের মোড় ঘোরাবে কে ঘোরাবে না, কে আমল করবে আর কে করবে না, এটা জানেন কে? আরো জোরে বলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। উলামায়ে কেরামের দায়িত্ব এটাই, শুধু পৌঁছে দেওয়া, ফিয়নের কাম করা। জজ সাহেব আপনার আগামীকাল ডাকছে, নোটিশ টানায় আপনার ঘরে টানায় দিয়েছে পিয়ন। এবার আগামীকাল আপনি জজের ডাকে সারা দিলেও ভালো, না দিলেও ভালো, পিয়নের কিছু আয়ার যায় না। আপনি না গিয়ে যদি জজ সাহেবকে বুঝ দিতে পারেন, আমার কি, পিয়নের তো কোনো দোষ নেই। আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমি মৌলবীর কোনো অসুবিধা নাই। আপনি সুদ না চাইরা, ঘুষ না চাইরা যদি আল্লাহকে বুঝ দিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাকে আল্লাহ বাবার চেয়ে প্রশ্ন করবে দ্বিগুণ। বাবাকে যদি প্রশ্ন করে একটা, মাকে প্রশ্ন করবেন দুইটা। পৃথিবীতে সকল সন্তান আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল, পৃথিবীতে সকল সন্তান আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন ভাবে আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, নবীজি বলেন আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহরে চিন্না জান্না দুনিয়ায় আইছে। এরপরে তার মা তার বাবা তারে ইহুদি বানায়, তারে নাসারা বানায়, তারে মুশরিক বানায়। বাপমার ভুলের কারণে সন্তান বেনামাজি হয়, বাপমার ভুলের কারণে সন্তান মদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর হয়। নবীজি বলেছেন আমি মৌলবী না, আমাকে দোষ দিয়েন না। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেছেন বাপ মাতারে ইহুদি বানায়, বাপ মাতারে নাসারা বানায়, বাপ মাতারে হিন্দু বানায়, বাপ মাতারে মূর্তি পূজারী বানায়, বাপ মাতারে ভিন্ন পথে চালায়,
বাপ মার ভুলের কারণে, নতুবা সন্তান ইহুদি হয়ে দুনিয়াতে আসে নাই, নাসারা হয়ে দুনিয়াতে আসে নাই, হিন্দু হয়ে দুনিয়াতে সন্তান আগমন করে নাই, বেনামাজি হয়ে আসে নাই, মদকুর গাঞ্জাকুর হয়ে আমার সন্তান আসে নাই। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যখন আসছে আল্লাহর ওলি হয়ে আসছে। এইবার মার ভুল, বাবার ভুল, কি সেই ভুল? মা সন্তান পেটে নিয়ে কি করছো একটু খেয়াল করে দেখো। পর্দায় তাকসুনি, বেপরদায় চলার কারণে বেপরদার বদ আসর সন্তানের উপরে পড়ছে। এরপরে সন্তান দুনিয়াতে আগমন করছে। আগমন করার পর ঘরের মধ্যে সন্তান কি দেখছে? সন্তান দেখতেছে মায়ের নামাজ পড়ে না, সন্তান দেখতেছে মায়ের পর্দা করে না, সন্তান দেখতেছে বাবায় সিগারেট খায়, সন্তান দেখতেছে বাবায় নাচ গান দেখে, সন্তান দেখতেছে মা টেলিভিশন চালায়, মা নাটক দেখে, সিনেমা দেখে। অবুঝ বাচ্চাটারে কুলে নিয়ে তুমি নাটক দেখো, দুধের বাচ্চাটারে কুলে নিয়ে তুমি গান শোনো। এই দুধের সাথে গানের আওয়াজও সন্তানের ভিতরে ঢুকতেছে। এজন্যই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের বহুত বড় একজন ওয়ালি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য শাগরিদ। ইনি যখন মা তারে ছোট্ট বয়সে যখন নিয়ে গেলেন মক্তবে, মক্তবে যাওয়ার আগে মার কিছু দায়িত্ব আছে, শিশুকালেই মা বাবার কিছু দায়িত্ব আছে। মক্তবে যাওয়ার বয়স হওয়ার আগেই মা তারে কলিমা শিখাও, মা তারে ঘুমের দোয়া শিখাও, খাওয়ানোর দোয়া শিখাও, ডান হাতে খাইতে হয় তারে বোঝাও। দস্তরখানা নিয়ে বাচ্চার সামনে তুমি খাও, বাচ্চাটাই কব আম্মু ডান হাতে খাইলে কি হয়? বিসমিল্লাহ বললে কি হয়? আপনি বলেন আল্লাহ খুশি হয়। অবুঝ বাচ্চারাই কইব আম্মু আল্লাহ খুশি হইলে কি হয়? বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। অবুঝ বাচ্চাটাই কইব আম্মু জান্নাত কারে কয়, জান্নাত কারে কয়? আপনি কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। এই যে এক কথায় জান্নাতের পরিচয় কলিজায় সন্তানের ঢুকায় দিছেন, এই লেখাটা, এই জান্নাতের পরিচয়টা তার কলিজার মধ্যে পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। মরণের আগ পর্যন্ত জান্নাত নাম ভুলবে না, আল্লাহর নাম কলিজা থেকে ভুলবে না, মুছে যাবে না। কারণ শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি তা লেখা যায়। মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য শিশুকালে বাচ্চাকে যা বোঝানো হয়, শেখানো হয়, দেখানো হয়, এই বুঝটা তার মেমোরিতে মরণ পর্যন্ত রেকর্ড হয়ে থাকে, এটা কখনো ভুলে না। এজন্য সন্তানকে শিশুকালে সালাম শিখাও, সন্তানকে শিশুকালে কালেমা শিখাও, এটা হলো বাপ মার দায়িত্ব। ঘুমের সময় ঘুমের দোয়া শিখাও। আজকাল আমাদের মা বোনেরা কেমনে ঘুমের দোয়া শিখাইব? ঘুমের সময় তো মায়ও মোবাইল টিপে, বাপেও মোবাইল টিপে। আমাদেরকে আমাদের মা, আমাদের বাবা ঘুমের সময় কালেমা শিখাইছেন। আমাদেরকে আমাদের বাপ মা ঘুমের সময় তাকে ঘুমের দোয়া শিখাইছেন। খালি আমি না, আপনাদেরকেও, ঠিক না? কিন্তু যুগ কেমন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। অবুঝ বাচ্চারা ঘুমাইতে যাবে, মা একদিকে মোবাইল টিপে, বাবা আর একদিকে মোবাইল টিপে। বাচ্চা দোয়া শিখবে কার কাছ থেকে? সালাম শিখবে কার কাছ থেকে? এখনো আমার মনে পড়ে, আমার বয়স যখন মাত্র 8 থেকে 9 বৎসর, এত বুঝিও না। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি চাকুরিজীবী, বর্তমানে রিটায়ার্ড। আমার আম্মা দুনিয়াতে নেই। আমাদের ফ্যামিলির সবাই জেনারেল শিক্ষিত। ভাই বর্তমানে রানিং একান্ত সচিব, আইন উপদেষ্টা আমার ভাই। এরপরে ভাইটা আবার আমেরিকাতে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকায়। চাচারা সবাই জেনারেল শিক্ষিত, আমার আব্বাও জেনারেল শিক্ষিত। কিন্তু আলেমদেরকে দিল থেকে ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য যার কলিজার ভিতরে উলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকবো, আল্লাহ তার আওলাদ থেকে কাউকে না কাউকে আলেম বানাইব। কলিজার ভিতরে মাদ্রাসার প্রতি ভালোবাসা, মহব্বত, উলামায়ে কেরামের প্রতি দরদ,
যেই মা যেই বাবার কলিজার ভিতরে তাকবীর যুবক, আল্লাহ তার সন্তানকে হাফেজ বানাইব, আলেম বানাইব। আমার আব্বার পাশেই বসে আব্বার একজন বন্ধু, আমি ছোট মানুষ, এই রুম থেকে ওই রুমে যায় ঢুকছি, আব্বার কাছে এসে ঘেঁষাঘেঁষি করতেছি। আব্বা আমারে বলতেছেন, বাবা সালাম শিখাইলাম, সালাম দিলা না কেন? আমি সাথে সাথে শরম পেয়ে গেছি। শরম পেয়ে বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, তো আমার আঙ্কেল যিনি বসা ছিল, ইনি মুস্কি হাসি দিয়ে কইতেছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মাথায় হাত দিয়ে কইতেছে, বাবা বেঁচে থাকো। কিন্তু আমার আব্বার মন খারাপ। আব্বা বলতেছেন, বাবা তোমার এই সালামটা আমি নিব না, তুমি রুম থেকে বের হও, এই রুম থেকে বের হও, বের হইয়া রুমে আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। রুম থেকে বের করতে বলতেছেন আর সালাম দিয়ে ঢুকতে বলতেছেন। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, ভুল করে ফেলছে, শুধরাইছে তো, সালাম তো দিয়ে দিছে। আব্বা তখন বলতেছেন, না ভাই সালামটা যদি এখন নেই তাহলে সারা জীবন মনে থাকবে না, আর যদি রুম থেকে বের করি সালাম দেওয়াই আবার রুমে ঢুকাই সারা জীবন ইয়াদ থাকবে। ওই যে আমার বাবা ওই দিন আমাকে রুম থেকে বের করেছিলেন, আর আমি আবার সালাম দিয়ে রুমে ঢুকছিলাম, যার কারণে আজকে 35 বছর পরেও সেই সালামের কথা ইয়াদ আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। ঠিক কিনা? জোরে বলো। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কও না, কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার পায়রা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম শিশুকালটা মার কাছে থাকে। মার এখানে কিছু শিখানোর বিষয় আছে, বাবারও শিশুকালে বাচ্চাকে কিছু শিখানোর বিষয় আছে। এরপরে তারে তার মক্তবে দাও, এরপরে তারে মাদ্রাসায় দাও, নুরানি বিভাগে দাও। মক্তবে পড়াইলেই বাপমার দায়িত্ব আদায় হবে না। বাপমার দায়িত্ব যদি আদায় করতে হয়, 5টা বৎসর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, 5টা বৎসরে তার কলিজায় আল্লাহর পরিচয় ঢুকাও, 5 বৎসরে তার কলিজায় নবীর পরিচয় ঢুকাও, 5 বৎসরে তারে মুসলমানের সন্তান বানাও। ডাক্তার পরে বানাও, আগে মুসলমানের বাচ্চা বানাও। ঠিক কিনা? জোরা কও। ইঞ্জিনিয়ার পরে বানাও, আগে মুসলমানের বাচ্চা বানাও। কারণ আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য মুসলমানি সবার আগে শিখাইতে হবে। আর মুসলমানি শিখানোর জন্য উলামায়ে কেরাম নুরানি বিভাগটাতে 5টা বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল কইরা যদি আপনি হাই স্কুলে পড়াইতে চান, 5 বছর যদি মাদ্রাসায় পড়ান, এরপরে হাই স্কুলে ভর্তি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। স্কুলের অঙ্ক ইংরেজি তারে মাদ্রাসায় পড়ানো হয়েছে, হাই স্কুলে ভর্তি হতে পারবে অনায়াসে, কোনো অসুবিধা হবে না। এই 5 বছরে আল্লাহর পরিচয় কলিজায় নিয়ে যদি সে হাই স্কুলে যায়, কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। ভার্সিটিতে গেলে পরে নাস্তিক হবে না, নাস্তিকদের দলে গেলেও সে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবে। ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ালেখা করে, কখনো নাস্তিক হবে না, সেখানেও সে কোরআনের সৈনিক হয়ে আওয়াজ উঠাবে। কারণ 5টা বছর শিশুকালে আপনি সন্তানরে মাদ্রাসায় পড়াইয়া কলিজার ভিতরে কোরআনের প্রেম ঢুকাইয়া দিছে। আদর্শ বাবা হও, খালি বাবা না। আদর্শ মা হও, খালি মা না। আদর্শ বাবা হও, আদর্শ সন্তান আল্লাহ তোমাকে দান করবে।
আদর্শ বাবা হও, আদর্শ সন্তান আল্লাহ তোমাকে দান করবে। নবীর দরজা বন্ধ হয়েছে, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবীর দরজা বন্ধ হয়েছে, মঈনুদ্দিন চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। রসুল আসার দরজা বন্ধ, আহমদ শফি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আদর্শ মা হও, আদর্শ বাবা হও, আজও আল্লাহ তোমার গর্ভ থেকে জিলানির জন্ম দিবে। আদর্শ বাবা হও, আল্লাহ তোমার গর্ভ থেকে আজও আদর্শ মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম দিবে।